সবচেয়ে বড় কথা হলো অডিটিং, অ্যাকাউন্টিং, এগুলো হলো সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্বচ্ছতা জবাবদিহিতার করতে চাই। তবে শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না, কতগুলো আছে প্রসেস এবং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটা সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাব দিতে পারবে। অর্থাৎ যদি স্বচ্ছতা জবাবদিহি না করে, তবে ওই রিপোর্টটাও খুঁজে সুবিধা করে থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশ এখন সময় আসছে, যেহেতু অনেক রকম ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা, দেশে যদি বিনিয়োগ বাড়াতে চাই বা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, আমাদের ডেফিনেটলি এই যে অডিটার এবং অ্যাকাউন্টে তাদের রোলকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদের রোলকে সিরিয়াসলি নিতে হবে, বা যে কোনো অর্গানাইজেশন। এবং সেটা কিন্তু সরকারি বেসরকারি সবার জন্য, খালি প্রাইভেট ফার্মের জন্য সে অডিট করবে সেটা কিন্তু পাবলিক ফান্ড ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই অডিট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো দরকার আছে। অর্থাৎ সব মিলে, আর আমাদের ইন্ডিয়ার যারা ট্যাক্স এজেন্টারগুলো তাদের জন্য আরও বেশি দরকার, কিন্তু এই রিপোর্টগুলো ঠিক না থাকে, ইনভেস্ট নিজে গিয়ে তার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট চেক করতে পারবে না, যেটি দেবেন সেটি। কারণ আই ওয়াজ সারপ্রাইজ, 18 লক্ষ লোক ট্যাক্স রিটার্ন দিয়েছে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। মানে 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয়। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি, সবার কাছে 25,000 টাকা কম, কিন্তু রিক্সাও 25,000 টাকার বেশি আয় করে, রিক্সাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরতে না। অর্থাৎ এইরকম যদি হিসাব দেয় এবং ব্যবসাটা যদি কোটি কোটি টাকার বলতে যদি বলে আমার 1 লক্ষ টাকা মাত্র বিক্রি হয়েছে, সেটা ঠিক না। অতএব এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা কন্টেন্ট আর সেই সংস্থারও দরকার। যাই হোক, থ্যাংকফুল করে থাকছি চেয়ারম্যান খুব ডিটেইল রিপোর্ট দিয়েছে, ভেরি রিচ ডকুমেন্ট। এটার মধ্যে অনেক কিছু আছে, বিটুইন দ্য লাইন্স বা এমনি কতগুলি জিনিস আছে, সেগুলি সবার জন্য প্রযোজ্য। এটা শুধু অ্যাকাউন্টেন্ট এবং অডিটরদের জন্য না, যারা কোম্পানি চালাচ্ছে, ম্যানেজার, সিইও, সিএফও, তাদের জন্য দরকার, বা ডিসিশন মেকারদের জন্য দরকার। কতগুলো এলিমেন্টস আছে, সেগুলো কিন্তু এলিমেন্ট সবার জন্য, যে আমাকে যে অ্যাকাউন্টেন্ট হতে হবে বা আমি হিসাব হতে তার জন্য। অর্থাৎ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে যারা বিভিন্ন বক্তব্য রেখেছে তাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট করেছে। আর আপনারা যারা মেনলি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটার্স আছে, তাহলে আমার অনুরোধ, আপনারা একটু চোখ কান খোলা রেখে খালি অঙ্ক 2 2 4 থেকে স্যাটিসফাই, আর রিস্কের অডিটিং মতো বোধ আরও একটু ভাউচার বা যোগ বিয়োগ দেখলে হয় না, তাই না? আরও কোন কোন জায়গায় রিস্ক আছে, কোন কোন ইস্যুতে, সেগুলো একটু দেখতে হলে আমার অন্তর্দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি মানে আমি বলতে আপনার লাইফ হতে হবে, নিজে একটু নিজের জ্ঞানটা অ্যাপ্লাই করে যদি আপনার বেটার কাজ করতে পারেন, আপনার ভালো কাজ করছেন, যদি প্রশংসা দাবিদার আপনারা, আপনার এই যে আপনাদের জন্যই মোটামুটি কিছুটা জবাবদিহিতা আছে আমি বলবো, এবং আমি আরও বেশি জবাবদিহিতা, সেটা সরকারের পক্ষ হোক, আবার সরকারের সবার জন্য যদি এনশিওর করার জন্য, গুড গভর্নেন্স করার জন্য। আর শেষ কথা, আমরা ইন্টারভিউ হবে আর বেশি দিন না, তাই না? হয়তো 7-8 মাস। আমি স্পেশাল আমি সিরিয়াস, চিফ অ্যাডভাইজার সিরিয়াস, যে কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যে কটা ধরেছি সেটা আমরা চেষ্টা করি ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, অনেক রকম ব্যাপার সবার জন্য আপনারা বাইরে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করছি সেগুলো করে। এইদিকে কিন্তু আমরা আমাদের যারা ইসলামিক কোম্পানি যারা আছে, আমরা এবং যারা কর্মকর্তা আছে, তারা ব্যবসায়ীরা কিন্তু সবাই আমাদেরকে বলতে এগুলো করে। আর বিশেষ করে বিদেশি যারা আমাদের দাতা সংস্থা আছে বা যারা ভেন্ডার আছে, যারা ভেরি
এবং রিজন দ্যাট এই যে সম্পর্কে বলছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। অনেকগুলো IMF বলেছে দেখি এই অর্থ বুঝেছে, এটা করেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে দূষিত পানি খেও না, সেটা ওয়ার্ল্ড ব্যাংক আমিও খাবো, তাতে ওয়ার্ল্ড ব্যাংকের দোষ করবে না, ক্যাফের খাবো না। অর্থাৎ ভালো জিনিস যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলেছে যেটা করছে, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। এটা করে থাকলেই আমরা এই সবশেষে আপনাদের সহযোগিতার সাথে ধন্যবাদ।